শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার বড় ও ছোট বোনদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি শিক্ষকের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিক্ষা হচ্ছে জাতির প্রধান চালিকা শক্তি। পৃথিবীতে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আত্মশক্তি অর্জনের প্রধান উপায় হচ্ছে শিক্ষা, আর এই কাজটি করেন শিক্ষক। তাই শিক্ষকের মর্যাদা অনস্বীকার্য। শিক্ষক হলেন একটি জাতির পথ প্রদর্শক ও মানুষ গড়া কারিগর। প্রতিটি শিক্ষার্থীর একান্ত কর্তব্য তার শিক্ষকগণের আদেশ নিষেধ মেনে চলা এবং তার দেখানো পথে নিজেকে পরিচালিত করা। শিক্ষকের সেবা করা প্রতিটি শিক্ষার্থীর একান্ত কর্তব্য। প্রসঙ্গক্রমে বলা যায়, দিল্লির বাদশাহ আলমগীরের পুত্রকে পড়াতেন একজন শিক্ষক। একদিন সকালে শাহজাদা একটি পাত্র পানি নিয়ে তার থেকে ধারছিলেন, আর শিক্ষক সেই পানিতে তার হাত পা পরিষ্কার করছিলেন। এই দৃশ্য দূর থেকে বাদশাহ আলমগীর আনন্দ চিত্তে দেখছিলেন, কিন্তু এতেই তিনি সন্তুষ্ট ছিলেন না। বাদশাহ শিক্ষককে খাস কামড়ে ডেকে বললেন, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ, নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে, ধুয়ে দিল না গো কেন সে চরণ, বড় ব্যথা পাই মনে। শিক্ষক সমাজের সকলের যে শ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে তার অবস্থান অনেক উপরে। শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হলেন তার কাণ্ডারি। তিল তিল করে নীরবে নিভৃতে শিক্ষক তার আদর্শ দ্বারা জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী প্রজন্ম গড়ে তোলেন। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি